আজ আমি বানিয়ে নিলাম চিড়ে দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। ভালো করে চিড়েগুলো আমি হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নেব। চিড়েগুলো আমার ধোয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটা আমি ভালো করে চটকে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা একটা ডিম গ্রেট করে। ডিমটা আমার গ্রেট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো লবণ আর হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে আমি এটাকে ভালো করে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা চটকে চটকে মাখিয়ে নেব। এর উপরে দিয়ে দিয়েছিলাম একটু বেসন, সেটা আমার স্কিপ হয়ে গেছে। হাতে একটু সরিষার তেল মাখিয়ে এটাকে বলের সাইজে গোল গোল করে নেব। আমি একদম দেখতে যেন বলের মতো আকৃতি হয় গুলো আমি এইভাবে বানিয়ে নেব। দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে। এই পর্যায়ে উনুনের উপরে একটি আমি তাওয়া বসিয়ে দেব। তাওয়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে বলগুলো আমি দিয়ে দেব। দিয়ে খুব হালকা আছে এগুলো ভেজে নেব। এক এক করে সব উল্টে পাল্টে আমি এইভাবে ভেজে নেব। বাকিগুলো আমি আবার এইভাবে একই পদ্ধতি থেকে ভেজে নিলাম। সবগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টে পাল্টে এইগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি সবগুলো আমি তুলে নিলাম। দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে উনুনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমার পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে নাড়াতে চাড়াতে থাকবো। তারপরে আমি দিয়ে দেবো আদা রসুনের বাটার পেস্ট। আদা রসুন বাটাটা দিয়ে আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেবো এরপরে টমেটো কুচিটা দিয়ে আমি আরেকটু নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেবো আমি লবণটা দিলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। টমেটোটা দিয়ে আমি একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু এতে দিয়ে দেবেন পরিমাণ মতো পানিটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। নিয়ে এটা আমি দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া, দিয়ে দেবো হালকা করে মিট মশলা দিয়ে আমি ভালো করে নাড়াতে থাকবো। নাড়িয়ে এটা যত সময় তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে ভালো করে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানিটা ভালো করে ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা আমার ফুটে গেছে, আমি দিয়ে দেবো ভেজে রাখা বলগুলো দিয়ে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি উপর থেকে অল্প করে দিয়ে দেবো চিনিটা দিয়ে আমি উপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন দেখতে এমন হয়েছে। দেখতে যতটা সুন্দর তার চেয়ে আরও বেশি সুন্দর।